আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন এই গ্রেট ব্রিটেনে কিছুদিন আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই যে বাঙালি যারা আছেন, মুসলিম যারা আছেন, তাদের বেশিরভাগই হচ্ছে লেবার পার্টির সাপোর্টার এবং লেবার ক্ষমতায় আসছে। এই ব্রিটেনে এখন প্রায় 4 মিলিয়ন মুসলমানের বসবাস। টোটাল জনসংখ্যা হচ্ছে 68 মিলিয়ন, মানে 6,80,00,000, আর মুসলমান হচ্ছে 40 লক্ষ। এখন এই ভোটারের হিসাবে 40 লক্ষ ভোট, 40 লক্ষ মানুষের ভোট মানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন কথা হচ্ছে, ক্যালকুলেশনে দেখা গেছে যে 2019 সালে লেবার পার্টি যত মুসলমানদের যত ভোট পেয়েছিল তার চেয়ে 500,000 ভোট তারা কম পেয়েছে এবার, অর্থাৎ 5 লক্ষ ভোট কম হারিয়েছে তারা। 2024-এ মুসলিম এলাকা বলতে যেখানে 30%-এর বেশি মুসলিম আছেন, সেরকম 21টা আসনে তারা 29 পয়েন্ট কমেছে তাদের ভোট। 2019 সালে লেবার পার্টি ভোট পেয়েছিল 65% মুসলিম ভোট, কিন্তু 2024-এ তারা পেয়েছে অনলি 36% ভোট। যদিও লেবার পার্টি প্রায় জায়গায় পাশ করে এসেছে, কিন্তু তাদের ভোট অনেক কমেছে, বিশেষ করে মুসলিম ভোট। কেন কমেছে? অনেকেই মনে করছেন এটার প্রধান কারণ হচ্ছে গাজা যুদ্ধ। কারণ গাজা যুদ্ধে লেবার পার্টি যে ভূমিকা নিয়েছিল, যে যুদ্ধবন্ধের যে বিল এসেছিল, তাতে লেবার পার্টি যুদ্ধ বন্ধ না করার জন্য ভোট দিয়েছিলেন অনেক এমপি। যদিও প্রায় 55 জন এমপি যুদ্ধবন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন লেবার পার্টির নেতার আদেশকে অমান্য করেও, কিন্তু তারপরেও মানুষ, মুসলিম ভোটাররা অনেক ক্ষেপে গিয়েছিল লেবার পার্টির সিদ্ধান্তে। তারা আশাহত হয়েছিল, দুঃখিত হয়েছিল, কারণ তারা লেবার পার্টির সাপোর্টার, কিন্তু লেবার পার্টি তাদের মতামতকে অগ্রাহ্য করছে সেই জন্য। তো এইটা ভোটের মধ্যেও পড়েছে, এইবার এসে প্রভাব পড়েছে। ভোট এবার মুসলমান ভোটরা অনেকেই ভোট দিতেও যান নাই, ওই অভিমানে, এবং 11.2% ভোট মুসলিম ভোটার কম গিয়েছেন সেন্টারে। 2019 সালে লেবার ভোট পেয়েছিল, মুসলমান ভোট পেয়েছিল 6 লাখ, কিন্তু এইবার 2024-এ 3 লাখের নিচে ভোট পেয়েছে তারা। এবং 21টি আসনের মধ্যে মুসলিম অধ্যুষিত, যেমন 30%, মিনিমাম 30% যেখানে মুসলিম ভোটার, সেখানে 21টি আসনের মধ্যে 17টি তারা ধরে রেখেছে এবং বাকিগুলো তারা পায় নাই। এবং অনেক আসনে স্বতন্ত্র জয়ী হয়েছে, এবং স্বতন্ত্র মোট 5 জন স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন এবার, এবং 4 জনই হচ্ছেন মুসলিম, এবং তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেবার, কিন্তু তারা ওই যে ক্ষেপে, অভিমানে লেবার পার্টি থেকে বেরিয়ে স্বতন্ত্র ইলেকশন করেছেন এবং লেবার পার্টির বিরুদ্ধে ইলেকশন করে তারা জয়ী হয়েছেন এই এমপিরা। যাই হোক, যেমন বার্মিংহাম আসনে যে মন্ত্রী আছেন শাবানা মাহমুদ, তিনি প্রায় হেরে যাচ্ছিলেন, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। তার যে প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ ইয়াকুব, তিনি পেয়েছেন 12,137 ভোট, আর শাবানা মাহমুদ পেয়েছেন 15,558 ভোট। ভোটের মানে বিভেদটা একদম কম। তারপরে আমরা যদি রুশনালের দিকে দেখি, তিনি গতবারের চেয়ে 39.4% ভোট কম পেয়েছেন। আফসানা পেয়েছেন 17.3% ভোট কম পেয়েছেন। কেন? এই যে যুদ্ধের একটা প্রভাব, এই গাজা যুদ্ধের। তারপরে যেসব জায়গায় যেমন এই যে প্রতিবাদ আছে, সেই সব জায়গায় এই সুবিধা নিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি। তারা অনেক লেবার পার্টির ভোট পেয়েছে, তারা অনেকটা প্রতিবাদী ভোট। এবং লিব ডেম, আপনারা জানেন, তারা প্রথমবারের মতো 72টি আসনে জয়লাভ করেছে, এবং গ্রিন পার্টি পেয়েছে প্রথমবারের মতো 4টি আসন। এখন কথা হচ্ছে, এই যে গাজা যুদ্ধের এই যে প্রভাব, এবং এটা স্টারমার নিজেই বুঝতে পারছেন, এবং এই তারপরেও লেবার পার্টি কিভাবে জিতলো, এখানে অনেক ক্যালকুলেশন আছে। যে রিফর্ম ইউকে নামে আরেকটা উগ্র ডানপন্থী দল, তারা অনেক কনজারভেটিভ পার্টির ভোট কেটে ফেলছে। মানুষ কনজারভেটিভ পার্টির উপর বিরক্ত হয়ে অনেক কনজারভেটিভ পার্টির লোকেরা কনজারভেটিভ পার্টিকে ভোট না দিয়ে রিফর্মকে ভোট দিয়েছেন। এখন
এই যে লেবার পার্টির গভর্নমেন্ট, এখানে টোটাল সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা 89 জন এমপি আছেন এবং তার মধ্যে 66 জনই হচ্ছে লেবার পার্টির। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে লেবার পার্টির সাপোর্টার হচ্ছেন বেশিরভাগই এই মুসলিম ভোটাররা। এখন কথা হলো মুসলিম যে ভোটার এটা জনপ্রিয় এবং এটা তারা কিভাবে ভোট দেন। তারা মনে করেন যে তারা যেসব বিষয় দেখেন, যেমন ইমিগ্রেশন, বেনিফিট, তারপরে ধরেন হাউজিং, এইসব যে সমস্যাগুলো আছে এটা কারা বেশি ডিল করবে। তারা মনে করেন লেবার পার্টি তাদের এই বিষয়গুলো সমস্যাগুলোকে ভালোভাবে দেখবে বলে তারা লেবার পার্টি সাপোর্টও করে আসছিলেন এবং লেবার পার্টি থেকে অনেক মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। তুলনামূলক কনজারভেটিভ পার্টির চেয়ে লেবার পার্টির সাপোর্টার বেশি এই মুসলিম ভোটাররা। কিন্তু তারা যে আন্তর্জাতিক যে নীতিমালা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নীতিমালা একটা এফেক্ট পড়েছে এখানে গাজা যুদ্ধ, এবং এটা থেকে একটা লেসন নিয়েছে আশা করি লেবার পার্টি। এবং পরবর্তীতে প্রথম তারা যদিও যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয় নাই, কিন্তু পরবর্তীতে তারা বলছে যে ওয়ার স্টপ নাও, যুদ্ধ বন্ধ করতে তারা বলছে, এগ্রি করেছে। তো তাতে কিছু ক্ষতি হয়েছে এই ডিসিশন লেট নেওয়ার কারণে এবং আগের ডিসিশনের কারণে। এখন এই যে ভোটাররা, লেবার পার্টির জয় হয়েছে, মুসলিম ভোটারের অভিমান হয়তো একটু একটু কমবে এবং হয়তো একসময় তারা আবার লেবারের মধ্যে আসবেন, ভোট দিবেন। এটা সময় বলে দিবেন কি দিবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।